আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আমি ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ক্যালেন্ডারের পোস্টার শেয়ার করেছি। আপনারা অনেকেই এই পোস্টারটার পিএলপি ফাইল আমার কাছে চেয়েছেন, সেই উদ্দেশ্যে আজকের ভিডিওটা আমি করছি। তো আপনারা যারা পোস্টারটি নিতে চান তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেননা ভিডিওর ভিতরে 3টা পাসওয়ার্ড দেওয়া আছে। এই পোস্টারটা সংগ্রহ করতে হলে এই 3টা পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে আপনার। তো এই পাসওয়ার্ডটা কিভাবে পাবেন বলে দিই। ভিডিওর ডান দিকে কিছুক্ষণ পর পর 1 সেকেন্ডের জন্য একটা করে অক্ষর উঠবে, এই ধরনের 3টা অক্ষর উঠবে। এই অক্ষর 3টাই হলো পাসওয়ার্ড। আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে এই পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। এরপর এই পিএলপি ফাইলটা কিভাবে কাস্টমাইজ করতে হবে একটু মনোযোগ সহকারে আজকে দেখবেন, কেননা একটু ভিন্নধর্মী কাস্টমাইজড। তো এইটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপস। অ্যাপসটির নাম হলো পিক্সেল, এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে ওল্ড ভার্সনের লিঙ্ক পাবেন। ওল্ড ভার্সন কেন ডাউনলোড করবেন? কেননা নিউ ভার্সনে আপনাদের পিএলপি ফাইল শো হচ্ছে না। ওল্ড ভার্সন যদি ইনস্টল করেন তাহলে পিএলপি ফাইলটাও খুঁজে পাবেন। এরপর ইনস্টল করার পর Pixellab অ্যাপটা ওপেন করবেন এবং উপর দিকে 3 ডট মেনুতে ক্লিক করবেন ওই প্রজেক্ট ফাইলটা অ্যাড করার জন্য। এরপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইলে চলে যাবেন। যাওয়ার পর উপর দিকে দেখতে পাবেন ডট পিএলপি নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করলে আপনার ফোনে ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি ওই 3টা পাসওয়ার্ড সংগ্রহ করে সঠিকভাবে ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে নিচেই গেলেই আপনি দেখতে পারবেন এখানে ক্যালেন্ডার ডট পিএলপি নামে একটা ফাইল আছে, ওটার উপর ক্লিক করবেন। এরপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন, তাহলে এটা সুন্দরভাবে এখানে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে মেসির ছবি দিয়ে রেখেছি। তো এখান থেকে আপনারা চাইলে নেইমারের ছবিও করে নিতে পারেন, চেঞ্জ করতে পারেন। লেয়ার অপশনে যাবেন, উপরে দেখতে পাচ্ছেন যে এই যে লেয়ার অপশন, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে একদম প্রথমে দেখতে পাচ্ছেন যে মেসির ছবি দেওয়া আছে, এটা হাইড করে দেবেন চোখ আইকনের উপর ক্লিক করে। এবং একদম নিচে দেখতে পাচ্ছেন নেইমারের ছবি আছে, এটা চোখ আইকনে ক্লিক করে এটা হাইটটা উঠে দেবেন, তাহলে এখান থেকে সুন্দরভাবে মেসি থেকে নেইমারের ছবিতে কনভার্ট হয়ে যাবে। এখন যদি চান, আপনারা অনেকেই চান যে আপনার নিজের ছবি দেবেন বা আপনার নিজের একটা গ্রুপের ছবি দেবেন, তো সেই ছবিটা কিভাবে আনবেন? তো এটা করার জন্য আপনারা এই যে নেইমারের ছবি আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচেই যে শেপ অপশন দেখতে পাচ্ছেন, ভালো করে একটু লক্ষ্য করুন, এই শেপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিসিলেক্ট নামে একটা অপশন আছে, রিসিলেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি আপনার ছবি এখানে অ্যাড করতে চান বা আপনি যেই ছবিটা এখানে অ্যাড করতে চান, সাপোজ আমি এই যে এখানে আমার একটা ছবি আছে, এই ছবিটা অ্যাড করতে চাই, সেই ছবির উপরে ক্লিক করবেন। তারপরে নিচেই আপনারা একটু লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন অনেকগুলো রেশিও আছে। এখান থেকে 3:2 যে রেশিওটা আছে এটার উপর ক্লিক করবেন। 3:2 রেশিওতে ক্লিক করার পর আপনি ছবির যত অংশ ক্যালেন্ডারে রাখতে চান ঠিক ততটুকু এভাবে কেটে নেবেন, নেওয়ার পর টিকমার্ক দিয়ে ওকে করে দেবেন। এরপরে এখানে আপনার এই যে নিচে শেপ অপশনের নিচেই উপরে একটু এভাবে দেখতে পাবেন যে রিলেটিভ সাইজ আছে, এটা উপরে ক্লিক করে এখান থেকে 72% আছে দেখবেন, এটা 100% করে দেবেন। তাহলে এটা সুন্দরভাবে এভাবে চেঞ্জ হয়ে যাবে ছবিটা। আশা করি বুঝতে পারছেন এই ছবিটা কিভাবে পরিবর্তন করবেন। যে কোনো ছবি এখানে অ্যাড করতে পারবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন সৌজন্য স্বপ্নচূড়া যুব সংঘ নাটাবাড়িয়া হলে জানি জিনা। এখান থেকে আপনি আপনার গ্রুপের নাম বা সৌজন্যে যার সৌজন্যে সেই গ্রুপের নাম বা সেই পেজের নাম বা সেই সংগঠনের নাম এখানে ডাবল ক্লিক করে এডিট করে লিখে নিতে পারেন। তো এইগুলো কাস্টমাইজ করা হয়ে গেলে আপনার ক্যালেন্ডারটা রেডি। এখন আপনি এটা সোশ্যাল মিডিয়ায় আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে শেয়ার করতে পারেন। তো এগুলো সেভ করার জন্য উপরে দেখতে পারবেন যে সেভ অপশন আছে, এখানে ক্লিক করার পর নিচ থেকে প্রথম অপশন সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন। যাওয়ার পর ডেমিনেশনটা কাস্টম থেকে আল্ট্রা করে দেবেন। অবশ্যই মনে করে আল্ট্রা করবেন, কারণ এখান থেকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ডেট রয়েছে, ওখান থেকে আল্ট্রা না করলে আপনার ভালোভাবে রেজলিউশনটা আসবে না। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে সেভ হয়ে যাবে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন আমার এই পিএলপি ফাইলটা সংগ্রহ করে কীভাবে 2023 সালের একটা ক্যালেন্ডার তৈরি করে নেবেন। এইভাবে আপনার ছবি বা আপনার গ্রুপের ছবি ইত্যাদি দিয়ে। বুঝতে পারলে অবশ্যই ভিডিও একটা লাইক করবেন, আর এই ধরনের ভিডিও যদি চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সকল কমেন্ট পড়ি এবং কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।